আচ্ছা, তোমরাই বলো, বেচুকে কি সাধে বেচুরাম বলা হয়? এই কারণেই তো বলা হয়, কারণ সে একটা ব্লগার হয়ে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো কন্টেন্ট করে। ব্লগারদের কন্টেন্ট কি? নিজের মতো করে ভিডিও করা, নিজের কন্টেন্ট নিয়ে ভিডিও করা। বাট আমাদের বেচু নিজের মতো করে চলতে চলতে হঠাৎ করে মন কি বাত বলে, এবং সেখানে কখনো নিজের বউ, কখনো নিজের দিদি, কখনো নিজের শ্বশুর, কখনো নিজের পাতানো দিদি, কাউকে না কাউকে বেচবেই। এবং সেই জন্যই ওকে বেচুরাম বলা হয়। মানে ওর চ্যানেলটা ব্লগিং হয় না কন্ট্রোভার্সি হয় বোঝা দেয়। সত্যি কথা বলছি, মানে আমাদের সামনে এমনভাবে একটা ও প্রেজেন্টেশন করে যেন মনে হয় কত জ্ঞানের বাণী ও জানে। কিন্তু সব থেকে বড় কথা, ও এটাই জানে না যে ওর ব্লগিং চ্যানেলে এই রকম মন কি বাত বলে যে কন্ট্রোভার্সি ছোঁয়া দেয়, তার জন্য ওর চ্যানেল একেবারে টাই টাই ফিশ হয়ে যাচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের অনেক দিন পর নিজেকে একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। না, গলাটা পুরোপুরি ঠিক হয়েছে এই কথা বলতে পারবো না, বাট এই যে একটা কিরকম একটা নেতানো যে একটা আমার শরীরটা ছিল, সেটা থেকে অনেকটা ঝরঝরে ফ্রেশ লাগছে। তো তোমরা আজকের আশা করি বেচুর সকালের দিকের ভিডিওটা দেখেছো, এবং সেখানে দেখেছো সে নিজের যা কন্টেন্ট করেছে, ঘুরতে গেছে, সেখানে খাচ্ছে রেস্টুরেন্টে, তো সেগুলো সবই ঠিক আছে। কিন্তু তারপরে ও লাস্টের দিকে এসে আবার সেই দাল্লি কিমাকে বেচতে বসলো। এবার তোমরা ভাবতেই পারো যে দাল্লি তিমা কোনো আউটবাস্ট করছে না, সেইভাবে হাউমাউ করছে না, খুব পোলাইট ডিসেন্ট ওয়েতে বেচুকে ভাই ভাই বলে ভাইয়ের ভুলগুলো জাস্ট একটু একটু করে ছুঁয়ে চলে যাচ্ছে। আর ওদিকে বেচু দিনের পর দিন কিমাকে মানে দুদিন পর পর বেচলো। তাহলেও কিমা যেভাবে অ্যাটাক করে সেইভাবে কেন রণচণ্ডী মূর্তি নিয়ে অ্যাটাক করছে না? তার কারণ এটা একটা ওয়েল প্ল্যান গেম। হ্যাঁ, যদিও বা অনেকে এটা বলছে বা মনে করছে যে হয়তো এইবার আমরা মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে রে, এইটা হতে চলেছে। না 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 না, তোমরা একদম ঝিমি বা এচুকে ভেবো না। বেশিরভাগ ভিউয়ার্স কিছু কিছু জায়গা থেকে এটা মনে করছে যে হয়তো এইবার নাটকের সমাপ্তি হবে, মানে আমাদের বেচু এবং টিনার এবার মিলন হবে। আর তার জন্যই এই মিলনটা হবে বা হ্যাপি এন্ডিংটা হবে বলেই আস্তে করে কিমাকে কিক মেরে দেওয়া হচ্ছে, এবং দালাল হটাও অভিযানে নেমেছে আমাদের বেচুদা। এবং সব থেকে বড় কথা, দিদিকে নিয়ে এসেছে টপিকে। তার মানেটা হচ্ছে যে পাতানো দিদি এবার আউট হও, নিজের দিদি ইন হও, এবং নিজের দিদির সঙ্গে বৈঠক করে টিনু সুন্দরী মানে কচি সোনা বউটাকে আপনিয়ে নাও। বুঝতে পেরেছো? এবং এরা আবার নতুন করে সংসার করবে। এটা অনেক ভিউয়ার্সের মনের মধ্যে এইরকম একটা প্রশ্ন হচ্ছে। দেখো, কাল কি হবে সেটা আমরা আজকের বলতে পারি না। কাল হতেও পারে এমন কিছু যেটা দেখে এম্বারেস হওয়ার কিছুই নেই। কিন্তু আমরা যারা দেখছি এদের দীর্ঘদিন 1.5 বছর ধরে কন্টেন্ট, তাদের একটা জিনিস বুঝেছি যে যদি মিলন হওয়ারই হতো তাহলে কি থানা, পুলিশ, কোর্ট কাচারি এইভাবে মানে হতো? মানে কি লেভেলের, বুঝতে পারছো যে বাচ্চাটাকে নিয়ে কি লেভেলের কোর্ট কাচারি হচ্ছে, কি লেভেলের কাস্টারি কেসের জন্য দৌড়াদৌড়ি করা হচ্ছে, কি লেভেলের মানে একে অপরের নামে অ্যালিগেশন দিচ্ছে। যদিও টিনা সেরকম অ্যালিগেশন কিছুই বেচুর পরিবারের সম্বন্ধে দেয়নি, কিন্তু বেচু র্যান্ডমলি টিনা এবং টিনার ফ্যামিলিকে ডিফেম করেছে, নিজের দিদিকেও ডিফেম করেছে। আজকের ডেটে সে হঠাৎ করে যদি পাল্টি মেরে বলে যে ভাই আমি আর পাতানো দিদির সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, এবং নিজের দিদির সাহায্যে আমি আমার বউকে ফিরে পেতে চাই, এই কথাটা বিশ্বাস করতে এই মুহূর্তে আমাদের একটু কষ্ট হচ্ছে। কারণ যেই পরিস্থিতির মধ্যে দিয়ে টিনা গেছে বা যেইভাবে টিনাকে হ্যারাস করা হয়েছে,
তারপর আমার মনে হয় না যে টিনার তরফ থেকে কোনো রকম রেসপন্স আসবে। তবে দেবানা জানন্তী এবং বাচ্চার জন্য হয়তো স্যাক্রিফাইস করলেও করতে পারে, তো সেটা পরের প্রশ্ন। বাট আমি এটার সাথে সহমত জানাতে পারছি না, মানে যারা যারা এই চিন্তা ভাবনা করছেন তাদের সাথে সহমত জানাতে পারছি না। বাট তারপরে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা বিরাট বড় চক্রান্ত, ষড়যন্ত্র বা কনস্পিরেসি যাই বলো। কারণ কন্ট্রোভার্সি জন্য তোমরা বহুবার দেখেছো যে রিয়েল কন্ট্রোভার্সি হওয়ার থেকে এরকম কনস্পিরেসি করে কন্ট্রোভার্সি করার চলই বেশি আছে, এবং এই নাটকে নিজেরাই সামিল হয় ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তো এই ক্ষেত্রেও সেরকমই একটা জিনিস হয়েছে আমার মনে হচ্ছে, যেহেতু আমরা কারোর সঙ্গে খুব বেশি ইন্টিমেট রিলেশন দেখার পর যদি তাদের মধ্যে কোনো ঝামেলা বাঁধে সেটাতে বেশি ইন্টারেস্ট দেখায়, তো দ্যাটস ওয়াই হয়তো এই ডাললি কিমা এবং বেচু দুজনের মিলিত প্ল্যান এটাই যে চলো এইবার ভিউয়ার্সদের অন্যভাবে মুরগি করি। ওরা তো আমাদের সঙ্গে ইমোশনালি জড়িয়ে পড়েছে এবং দুজনকেই ভালোবেসে ফেলেছে, সে তো সেক্ষেত্রে আমরা দুজনের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে ভিউয়ার্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করি এবং ওদের থেকে মানে কি বলবো ভাইবটা বোঝবার চেষ্টা করি, এবং সব থেকে বড় কথা ভালোবেসে হোক খারাপ বেশি হোক আমার চ্যানেল তারা ভিজিট করবে শোনবার জন্যে। ঠিক আছে, মনে হচ্ছে এই পলিসি অ্যাপ্লাই করেছে এবং বেচু আর কিমা মিলিত প্রয়াস করে এরম একটা নাটক করছে। এবার দু তরফ থেকেই যদি আউটবাস্ট বা কাদা ছোড়াছুড়ি হয় তাহলে জিনিসটা সেই লেভেলের বিশ্বাসযোগ্যতা হারাবে। সেই জন্য কিমা স্পিকটি নটের জায়গা নিয়েছে আর বেচু প্রতিদিন কিমাকে বেচতে বসেছে। বুঝতে পেরেছো? তো এটা একটা আমার মনে হচ্ছে কনস্পিরেসি এবং অবশ্যই নাটক, কারণ আমাদের ভিউয়ার্সরা তারা কিন্তু খুব বিচক্ষণ এবং তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে ভিডিওগুলো দেখে, এবং সেই জায়গা থেকে হঠাৎ করে এই সৌমালির ব্যাপারটাকে বেচুর নিয়ে আসা এবং এইরকম কিমাকে হঠাৎ করে অ্যাটাক করা তার কোনো কারণ ছিল না, কারণ কিমার সঙ্গে বেচুর কোনো কথা কাটাকাটি কোনো ঝামেলা কোনো মনোমালিন্য হচ্ছে না। তো হঠাৎ করে কিমার প্রসঙ্গ টেনে বেচু এইভাবে বলছে, এটা সত্যি কথা বলতে কেউ নিতে পারছে না এবং সবাই বুঝতে পারছে যে এটা একটা মিলিভগত নাটক, কারণ দুজনের চ্যানেলেরই ভিউজ একেবারে ডাউন হয়ে গেছে। আর তোমরা জানো এর আগেও কিমা বহু নাটক করেছে, বহু মিথ্যা কথা বলেছে চ্যানেল গ্রো করবার জন্য, টিনার নামে বহু নাটক করে মিথ্যা কথা বলে ভিউয়ার্সদেরকে খাইয়েছে এবং ভিউয়ার্সরা অফেন্ডেডও হয়েছে, কিন্তু তারপরেও কিমাকে দেখতে গেছে। তো সেম থিংটা করা হচ্ছে। আর এদিকে বেচুও যে নাটকের জন্য প্রসিদ্ধ সেটা কিন্তু তোমরা জানো, কারণ বেচু তার বউকে নিয়ে প্রথমে একটা নাটক করেছিল, প্রথমে বউকে মামা বাড়ি পাঠিয়েছিল, তারপর সেখান থেকে বাপের বাড়ি পাঠিয়েছিল, একটা জ্বর এরকম ধরনের নাটক করেছিল, তারপর বাচ্চাকে বউয়ের থেকে নিয়ে চলে এসেছিল। এই পুরো ব্যাপারটাই গটাব এবং সেটা পরবর্তীকালে কিন্তু টিনা স্বীকারও করেছে। ঠিক আছে, তো নাটকের অভ্যেস এদিকে কিমা দাল্লিরও আছে, এদিকে বেচু মিত্ররও আছে। তো দুজনেরই যখন নাটকের অভ্যেস আছে তাহলে এইটা যে কোনো রকম নাটক নয় বা কনস্পিরেসি নয় এটার কি প্রমাণ আছে? তাই তোমরা যারা এখনো ভাবছো যে না এটা বেচু আর কিমার মধ্যে সত্যি একটা আনবান হয়েছে, মনোমালিন্য হয়েছে, একদম ভুল ধারণা। কিমার তরফ থেকেও কিছু হয়নি, বেচুর তরফ থেকেও কিছু হয়নি, হলে ওরা ওভার টেলিফোনিং ব্যাপারটা সলভ করে নিতে। এবং এই কথাটা কিন্তু কিমা বহুবার বলেছে যে আমার সঙ্গে যদি ওর কিছু হয় আমরা ওভার টেলিফোনিক ঝামেলাটা সলভ আউট করে নেব, আমি সামনে এসে কিছুই বেচুর নামে বলবো না। এবং সেই জন্যই কিন্তু ও কিছু বলছে না, ও স্পিকটি নট হয়ে জাস্ট উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু বেচু সমানে ওকে অ্যাটাক করে যাচ্ছে। বুঝতে পেরেছো? এর কারণটা হচ্ছে বিশদভাবে ভাবো যে এই পুরো ব্যাপারটা একটা ওয়েল প্ল্যান, এবং যেহেতু বেচু এখন মার্কেটে একটু ভিলেন মতো হয়ে আছে এচুর কারণে, সেহেতু এই ব্যাপারটা সবাই খাবে এবং সবাই দর্শকরা মানে এটা ভাববে যে হ্যাঁ এরকম বেচু আমরা তাকে সাপোর্ট করলাম, এই হলো ওই হলো সেই হলো। কিন্তু দেখো হয়তো তাতেও তারা অফেন্ডেড হয়ে যাবে, হয়তো তারা ভয় দেখাবে যে আমি সাবস্ক্রাইব তুলে নেব, কিন্তু তারা সেটা তুলবে না এবং রীতিমতো ভিউজ দেবে, কারণ আলটিমেটলি দর্শক আমাদের চ্যানেলগুলোতে কন্ট্রোভার্সি দেখতে আসে। আর এই যে বেচু টিনার চ্যানেলে কন্ট্রোভার্সি করেই কিন্তু ওরা হিট লিস্টে দাঁড়িয়ে আছে, তাহলে সেই জায়গায় যদি আবার একটা কন্ট্রোভার্সি হঠাৎ করে দাউ করে জ্বালিয়ে দেওয়া যায় তাহলে তুলনামূলক ভিউজটা বাড়বে, কারণ ভিউজের অবস্থা একেবারে শুয়ে পড়েছিল। না আমার ভিউজ বিশাল নয়, আমি তো চুনোপুটি ক্রিয়েটার, আমার তো ভিউজই নেই, বাট আমার
নেই বলে আমার কোনো আক্ষেপও নেই, কিন্তু এরা লাখ লাখ করে ভিউজ কামিয়েছে, সেই জায়গায় যদি এখন 20,000-এর নিচে গিয়ে ভিউজ থাকে তো স্বাভাবিক ব্যাপার। 2 লাখের চ্যানেলে 20,000 ভিউজ মানে 10 ভাগের 1 ভাগ, তো এটা সত্যি স্বাভাবিক, একটু অড, ঠিক আছে। বাট আমাদের চ্যানেল কি, আমাদের চ্যানেলে এমনিও ভিউজ হয় না, অমনিও হয় না, তাই আমাদের এরকম ব্যাপার হয় না, ঠিক আছে, বুঝতে পেরেছো না। অনেকে হয়তো বলতে পারে যে তোমার বিশাল ভিউজ, আরে সেই জন্য যে আমার সঙ্গে ওর তুলনা হয় না, মানে আমার আর ওর তুলনা করলে হবে না, কারণ আমার ইনকামই 1 টাকা, আমার হয়তো 1 টাকাটা কমে গিয়ে 4 আনা হয়েছে, বাট ওদের ইনকাম লাখ লাখ টাকা, তো সেখানে গিয়ে যদি লাখ টাকা গিয়ে 1000 টাকায় গিয়ে দাঁড়ায় তাহলে স্বাভাবিক কষ্ট লাগে, তো সেই জায়গাতে ওদের প্রবলেমটা হচ্ছে, বুঝতে পেরেছেন। তাই জন্য এরা এরকম একটা মিলিভগত নাটক করছে। আর একটা কথা কি বললো যে কিমাকে বলছে যে তুমি তো কিছু বলবে না বলে সবই বলে দিয়েছো, মানে ওর সঙ্গে যে নারী চক্করের কথা বা ও নারী নিয়েই কেন ওকে নিয়ে সবসময় বলা হয় এইরকম কথা আগের দিন বলেছো, আবার আজকের বলছে তুমি তো বলবে না বলে মানে এই পুরোই সব কিছুই বলে দিচ্ছ, শুধু নামটা কেন বাদ দিয়েছো। মানে এই যে এচুর ব্যাপার বা ঝিমির ব্যাপারে যে কিমা কিছু বলছিল এটা তো সত্যি, এবং সেই জায়গা থেকেই বলছে যে তুমি বলবে না বলে তুমি তো সবই বলে দিচ্ছ, তাহলে নাটক করছো কেন না। সে তো কিমা বলবেই, কিমা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিমা কেন রেখে ঢেকে কথা বলবে। কিমা যদি সত্যিই দেখে যে তোমার এরকম এচুর গল্পটা আছে, তাহলে ওই বা কন্টেন্টের লোকটা ছাড়বে কেন। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্টের জন্য অনেক কিছু করে, তো সেখানে রাধা ভাত আসছে, মানে কন্টেন্ট হাতের কাছে চলে আসছে, আর সেখানে সে সেটা বলবে না। এইবার বেচু বলছে যে সবই যখন বলে দিলে তাহলে নামটাও বলে দাও। কেন নামটা বলবে? যদি কিমা নামটা বলে তাহলে তো সেখানে শিলমোহর পড়ে যাবে, তাই না নামটাতে, সেই জন্য বলছে বেচু। মানে বেচু কি প্রমাণ করতেই চাইছে যে এচুর গল্পটা, মানে কাহানি মে কোনো টুইস্ট না এনে এচুর গল্পটা প্রেজেন্ট করতে চাইছে, ওর কি মনের মধ্যে হু হু করছে বলবার জন্য, দেখো আমি খুঁজে পেয়েছি, আর সেটা নিজের মুখে বলতে পারছে না বলে ও কি চাইছে যে কিমার দ্বারা ব্যাপারটা হোক, এরকম কিছু না হলে হঠাৎ করে এই কথাটা বলছে কেন যে নামটা বলে দাও। কেন নামটা বলে দাও? তার মানে ও জনসমক্ষে জানাতে চাইছে নামটা, আর তার জন্যই বারবার বলছে যে নামটা বলে দাও, ওটাই বা বাকি রেখেছো কেন। তার মানে ও চাইছে জানাতে, মানে এচুর এন্ট্রিটা ইচ্ছাকৃত কিন্তু হয়েছে, এটা বুঝতে পারছো কি। এচু যে এতদিন ধরে যে বলেছে আমি ওর নাম নেব, আমার চ্যানেল গ্রো করার জন্য নাম নেব, আমি 100 বার নাম দিতে পারি, হ্যাঁ আমি কথা বলি, পরে ভালো লাগলে আবার কথা বলবো, আগেও কথা বলেছিলাম, তার মানে বুঝতে পারছো, তার মানে এই যে এচু যেগুলো বলেছে সবটাতে বেচু মিত্তিরের সাপোর্ট ছিল, তাই এচু এসে এইগুলো বলতে পেরেছে, না হলে কিন্তু কোনোদিন হতো না। আর সেই সাপোর্টটা আছে বলেই এচু এত কনফিডেন্টলি কথাটা বলেছে, কারণ ও জানে মানে বেচুর সঙ্গেও কথা বলেই রীতিমতো মাঠে নেমেছে। আর এদিকে বেচুও চাইছে প্রডিউস করতে এচুকে, কিন্তু পারছে না ভিউয়ার্সদের জ্বালায় বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জ্বালায়। আর সেই জন্য যেহেতু নিজে প্রডিউস করতে পারছে না ওর চ্যানেলটা, বাট ইচ্ছে প্রমোট করা এবং দেখানোর, এই দেখো আমার সেই এচু, হ্যাঁ যাকে নিয়ে তোমাদের এত কথা, কিন্তু সেটা পারছে না, তাই ও চাইছে কোনো রকম ভাবে কিমাকে পুশ করে এচুর নামটা বলতে, কারণ কিমা খুব ভালো করে এচুর ব্যাপারটা জানে, এবং অনেকেই জানে এচুর এই ব্যাপারটা, অনেকেই জানে, তো সেটা তাদের ভালো লেগেছে কি মন্দ লেগেছে পরের কথা, কিন্তু জানে। তো তাই জন্যই কি এরকমভাবে কিমাকে হিন্টস দেওয়া হলো, যাতে কিমার মুখ থেকে আউটবাসটা হয়, এবং সেটা ঝগড়া মনোমালিন্যর মাধ্যমে, কারণ নাহলে ভিউয়ার্স তো বলবে যে তোমরা এটা মেনে নিলে, তোমরা এটা এই করলে ওই করলে সেই করলে, তার জন্য কিমার সামনে দিয়ে যেন কিমা বেচুর শত্রু, এইভাবে ব্যাপারটা কন্টেন্টটা বাজারে নিয়ে আসতে চাইছে, বুঝতে পেরেছো। মানে এরা মিলিভগত হয়ে এটা চাইছে যে বেচু আর এচুর ব্যাপারটা মিলনটা করানোর, কিন্তু তার জন্য তো একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হয়, এবং এচুকে মার্কেটে ভালোভাবে প্রডিউস করতে হয়, কারণ এচুকে যেভাবে ওই হনু প্রডিউস করেছে তাতে এচুর জায়গাটা খারাপ হয়ে গেছে, এবং ভিউয়ার্সরা এগেনস্ট হয়ে গেছে, তো সেই জায়গায় এচুকে নামাবে, অথচ বেচুর কাছে ভিউয়ার্স থাকবে, মানে বেচুকে দেখবে, এবং এচু আর বেচুর মানে কন্টেন্টটা বাজারে খাবে, তো সেই জন্য এমন একটা ট্রায়াল পিরিয়ড করতে হবে যাতে বেচু নামটা বললো না, বা এচু এসে ওরকমভাবে বললো না, কিন্তু অন্য কারোর দ্বারা ওরা পাবলিশড হয়ে গেল,
বুঝতে পেরেছো? তো এই ফান্ডাটার জন্যই বারবার বলছে নামটা বলে দাও, নামটা বলে দাও। নামটাই বা বাকি রেখেছো কেন? কারণ বেচুই চাইছে এচুর নামটা মার্কেটে আসুক, এবং সেটা কিমার দ্বারা। কারণ কিমার দ্বারা আসলে তবেই সেই জিনিসটা অথেন্টিক হবে, অন্য কারোর দ্বারা সেইভাবে হবে না। কারণ বেচু জানে তার ওয়ান অ্যান্ড অনলি দালাল তার দিদি কিমা দাল্লি, ঠিক আছে? আর যারা আছে তারা ছাঙ্গু পাঙ্গু, তারা সেই লেভেলে দালালি করতে পারে না যেটা কিমা করেছে, কারণ ও বাড়ি থেকে ঘাড়ির ভিতর থেকে খবর নিয়ে এসেছে। তো সেই ব্র্যান্ডেড দালাল যদি কিছু বলে তাহলে সেই জায়গাটা অন্যরকম হয়ে যাবে না? তো সেটা চাইছে বেচু, বুঝতে পেরেছো? আর তার জন্যই কিমাকে ফোর্স করা হচ্ছে এবং এই ঝগড়ার নাটকটা করা হয়েছে। এই ঝগড়ার নাটক করে এচুকে প্রডিউস করা হবে, তারপর বেচু আর এচুর ব্যাপারটা কাহানি মে টুইস্ট আসবে, তারপরে জিনিসটা হবে। বুঝতে পেরেছো? ধরি মাছ না ছুঁই পানি, কারণ কিছু তো লিগাল ব্যাপারও আছে। তো সেই লিগাল ব্যাপারগুলোর জন্য কিছু জিনিসটা অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কিছু বলবার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে তোমাদের জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। আর আর আমি যেগুলো বললাম তার সঙ্গে যদি সহমত পোষণ করো তাহলে হ্যাঁ লিখে নিশ্চয়ই আমাকে এন্থ্রু দেবে, তাই এরকম ধরনের ভিডিও যাতে আমি আবার আনতে পারি। তো এখন চলো, টাটা।